কি ব্যাপার আব্বা, আপনি এই লোকের সাথে এত সকাল সকাল কই গেছিলেন? এই আলমগীর, তুমি আব্বার সাথে কথা বলবা না। আব্বা তোমার উপরে খুবই রাগ। হেই, কি ধরনের কথা বলেন? আব্বা আমার উপর রাগ করবে কেন? কারণ তুমি নামাজ পড়ো না, তুমি বেনামাজি। আর এই যে দেখো আমার বড় জামাই ফজরের আজানটা দেওয়ার লগে লগে তৈরি হয়ে দাঁড়ায় আছে আমার নিয়ে মসজিদে যাইব। আর তুমি তো মনে হয় মাত্র ঘুম থেকে উঠছো, মুখও দেও নাই এখন। এই তুমি মুসলমানের ছেলে না, তোমার মরার ভয় নাই? আব্বা বাদ দেন না, তার খামাখা বকাবকি করে লাভ নাই। শুনেছি একটা পশু আছে, তার লেজ থেকে চুঙ্গার মধ্যে 14 বছর ঢুকে রাখলো সোজা হয় না। তার অবস্থা তো তার চেয়ে মর্মান্তিক। তারপরও তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, দেখি কবুল করে কিনা। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো করছো বড় জামাই। আসলে এই জন্য তোমার আমি এত পছন্দ করি। কিন্তু বেনামাজি লোক যে আমার পছন্দ না, এটা মানুষ বুঝাও বুঝে। চলো আজকে জামাই শ্বশুর একসাথে বসে নাস্তা করবো। জি অবশ্যই আব্বা। আসসালামু আলাইকুম। ছোট বড় সবাই কি সালাম দেওয়া যায় আব্বা? হাই হাই রে শারমিন, সর্বনাশ হয়ে গেল। আব্বা তো দুলাভাইয়ের উপর খুশি হয়ে গেল আর আমার উপর রাগ করলো। ইস, কেন যে ফজর আজানের সময় ঘুমটা ভাঙলো না। তুমি কি করছো? ফজর আজানের সময় আমার ডাক দিতে পারলা না? তোমার কেমনি ডাকতে আমার নিজেরই তো ঘুম ভাঙে নাই। আচ্ছা তুমি কোনো টেনশন করো না, আব্বা দানশীল মানুষ খুব পছন্দ করে। তুমি একটা কাজ করো, গ্রামের যত ফকির মিসকিন সব ডাইকাই না আব্বারে দেখায় দেখায় দান করো, তাইলে আব্বা ভাববে তুমি অনেক বড় দানবীর, তোমার উপর খুশি হয়ে যাবো। জামাই কি করতেছে এগুলি? আব্বা, ওনারা সবাই আপনাদের গ্রামের অসহায় দুস্থ লোকজন। তারা আমাকে দেখে বলল, বাবা আলমগীর, তুমি তো আমাদের গ্রামে আসছো, আমরা এতটাই গরিব যে আমরা ভালো মন্দ খাইতে পারি না, আমরা ভালো কোনো জামা কাপড় পরতে পারি না, আমাদের অসুখ বিসুখ হলে আমরা চিকিৎসা করতে পারি না। তখন আমার মনটা হু হু করে কেঁদে উঠলো আব্বা। আমি তো আবার মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না, তাই আমার যতটুকু সামর্থ্য আছে আমি সবাইকে দান করতেছি। এই যে আপনারা নিয়েছেন। কিন্তু জামাই বাবা, যে তুমি তো আমাদের এখানে বেড়াইতে আসছো, এইভাবে যদি সবাই যদি টাকা পয়সা দিয়ে দাও, তোমার হাতটা একেবারে খালি হয়ে যাইবো। আম্মা জান, দান করলে মান কমে না, নেকের পাল্লা হয় ভারী। বেশি বেশি দান করিলে আল্লাহ পাক হয় খুশি। আমার টাকা শেষ হয়ে যাক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমি এইসব অসহায় দুস্থ মানুষদের মুখে হাসি দেখতে চাই। বা জামাই বাবাজি, বাবা বাবা, তোমার কারবার দেখে তো আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেল গিয়া। আমার আব্বার কথা মনে পড়ে গেল। আমার আব্বাও জামাই বাবাজির মতন এরকম নরম দিলের ছিল। মানুষজন তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলে কাউরে না করতে পারতো না। তুমি একেবারে আমার আব্বার কথা মনে পড়ে দিলা বাবাজি। মাগু, দান খয়রাত করতে গোপনে, ডাইনার দান করলে বাম হাতের খবর পেতে হয় না। তুই ভিডিও করতেছিস কেন? এটা নামা বন্ধ কর। থাক আব্বা, আর ভিডিও করলাম না। কিন্তু আব্বা, আমি তোমারে কইছিলাম না আমার জামাইয়ের মনটা যেমন বড় তেমন নরম। প্রমাণ পাইছো এখন? এখানে তো 150 উপরে মানুষ আসিল, সবাইরে দান করা শেষ, এখন এই কয়জন বাকি আছে। একদম ঠিক কথা কইছো শারমিন, আমাকে ছোট জামাইয়ের মনটা একেবারে তুলার মতো নরম। আর ওই যে নদী আছে না, বড় নদী, নদী না সমুদ্র। ও হ্যাঁ, সমুদ্রের মতন অনেক অনেক বড়। একদম ঠিক কথা বলছো। মানে আমার মেয়ের জামাই যে এত বড় একটা দানবীর মনের অধিকারী, এটা ভাইভাই তো আমি মানে গর্ববোধ করতেছি। জামাই, আমি বললাম তোমার উপরে খুব খুশি হয়েছি। আসো আসো, আমার মুখে আসো। আব্বা একটু পরে বুকে আসি, ওনাদেরকে আর কি টাকা দিয়ে বিদায় করি। ওনারা অনেকক্ষণ ধরে দাঁড়ায় এসেছে। এই যে আসেন, নেন। আমার ছোট ছোট দোয়া করুন। হেই, হেই, দেখছো আমাকে শারমিন জামাই কত বড় দানবীর। এখন যদি আব্বা আম্মা ওরে বেশি বেশি পছন্দ করে ফেলে তখন কি হবো? তখন তো বেশি বেশি পছন্দের খাতিরে বেশি বেশি জায়গা, বেশি বেশি জমি সবকিছু ওর নামে লিখে দিব, তখন কি করবো? দানবীর না, কচুয়া একটা বন্ড বদমাইশ মাকাল ফল। আব্বা আম্মার মন জয় করতেছে না, সম্পত্তি সম্পত্তি। আব্বা আম্মার কাছে এমন কালার করবো ওরে, আমি এমন জায়গায় নাচামু সম্পত্তি ওর